বিপিএল এর 12টি আসরে শত শত ক্রিকেটার খেলছে, তাদের মধ্যে সবচেয়ে বড় তারকা কে? এ প্রশ্নে এবি ডিভিলিয়ার্স এর নামটাই সবার আগে বলতে হবে। ডিভিলিয়ার্স এর মতো বড় তারকা বিপিএল এ আর আসেনি, তবে সাউথ আফ্রিকার অন্যান্য তারকারা এসেছে। রাইলি রুশো, ডেভিড মিলার ও ইমরান তাহিররা বিপিএল এ খেলেছে হার্শেল গিবস, ওয়েন পার্নেল ও ক্যামেরন ডেল পোর্টরা। প্রথম আসর থেকে এ পর্যন্ত বিপিএল খেলা সাউথ আফ্রিকার সকল ক্রিকেটারকে দেখে নিন। 2012 বিপিএল এ সাউথ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হার্শেল গিবস কে দলে নিয়ে চমকে দেখিয়েছিল সাকিবের খুলনার রয়্যাল বেঙ্গলস। সে আসরে খুলনার হয়ে ব্যাটিং ইনিংসে গোড়া পতনের দায়িত্বটা দেওয়া হয়েছিল গিবসকে। কখনো সনাথ জয়সুরিয়ার সাথে, কখনো তিনি জুটি গড়েছিলেন শিব নারায়ণ চন্দ্রপলের সাথে। তবে গিবসের উপর যে ভরসা করেছিল খুলনা, তিনি সেটার প্রতিদান দিতে পারেননি। ওই আসরে খুলনার হয়ে 10 ম্যাচ খেলে তিনি করেছিলেন মোটে 171 রান, কোনো 50 ছিল না, সর্বোচ্চ স্কোর ছিল 41। একই আসরে অর্থাৎ 2012 বিপিএল সাউথ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরকে দলে নিয়েছিল মুশফিকের দুরন্ত রাজশাহী। তবে কোনো এক কারণে সেবার রাজশাহীর কোনো ম্যাচেই তাকে পাওয়া যায়নি। 2013 সালের একাধিক প্রোটিয়া ক্রিকেটারকে বিপিএল এ দেখা গিয়েছিল। এর মধ্যে পেসার আলফোনসো থমাস খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে। হার্ড হিটার ডেভিড মিলার ছিলেন চিটাগং কিংসে। তবে পর্যাপ্ত সুযোগের অভাবে সেবার মিলার নিজেকে মেলে ধরতে পারেননি। 2015 সালের তৃতীয় আসরে রংপুরের হয়ে খেলেছিলেন বিদেশি এক ঝাঁক তারকা ক্রিকেটার। সাকিবের অধীনে সেবার রংপুরের হয়ে খেলার কথা ছিল প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি ককের। তবে শেষ পর্যন্ত সেবার ডি ককের কোনো ম্যাচ খেলা হয়নি। 2016 সালে অর্থাৎ বিপিএল এর চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সাকিবের ঢাকা ডায়নামাইটস। সেবার ঢাকার স্কোয়াডে ছিলেন প্রোটিয়া পেস অলরাউন্ডার ওয়েন পার্নেল। বিপিএল এর পঞ্চম আসরে অর্থাৎ 2017 সালে বেশ কিছু প্রোটিয়া ক্রিকেটারকে দেখা গিয়েছিল। ব্যাটার ডেভি জেকবসকে দলে টেনেছিল সিলেট সিক্সার্স। সেবার খুলনা টাইগার্সে খেলার মাধ্যমে বিপিএল এ অভিষিক্ত হয়েছিল বাঁ হাতি মারকুটে ব্যাটার রাইলি রুশো। বিপিএল এর পরবর্তী আসরগুলোতে অনেকটা নিয়ম করেই খেলতে আসতেন রুশো। বাঁহাতে তার ধারাবাহিকতা ছিল অবিশ্বাস্য। সে যাই হোক, পঞ্চম আসরে খুলনায় রুশোর পাশাপাশি ছিলেন প্রোটিয়া পেসার কাইল এবোট। অলরাউন্ডার স্টিয়ান ভ্যান জিল ছিলেন চিটাগং ভাইকিংসে। ব্যাটার ক্যামেরন ডেলপোর্ট খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। তবে সবকিছু ছাপিয়ে যায় 2019 সালে অনুষ্ঠিত ষষ্ঠ বিপিএল। সেবার রংপুরের হয়ে মাঠ মাতাতে আসেন দ্য গ্রেট এবি ডিভিলিয়ার্স। সে আসরে অন্যান্য দলে স্মিথ ও ওয়ার্নারদের মতো বড় তারকাও ছিল। তবে ডিভিলিয়ার্সের আগমন সব আলো কেড়ে নেয়। শুধু হাইপ দিয়ে নয়, পারফরমেন্স দিয়েও তিনি বিপিএল কে স্মরণীয় করে রেখে গেছেন। করেছিলেন ঝোড়ো একটা সেঞ্চুরি। সেবার তার সাথে একই দলে ছিল রাইলি রুশো। ওদিকে ব্যাটার ক্রিস্টিয়ান জঙ্কার ছিল রাজশাহী কিংসে। প্রোটিয়ান দীর্ঘদেহী অলরাউন্ডার রবি ফ্রাইলিংক ছিলেন চিটাগং ভাইকিংসে। ফ্রাইলিংক সেবার দলটির হয়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তার পাশাপাশি ব্যাটার ক্যামেরন ডেলপোর্টো সেবার ভাইকিংস ডেরাই ছিলেন। ওই আসরের পরই মূলত বিপিএল এর মান ধীরে ধীরে কমতে থাকে। তারপরও পরের আসরগুলোতে সাউথ আফ্রিকার আরো বেশ কিছু ক্রিকেটার এসেছে। 2022 সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা গিয়েছিল তারকা ব্যাটার ফাফ ডু প্লেসিসকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 11 ম্যাচে প্রায় 300 রান করে দলটার পয়সা উসুল করে দিয়েছিল ডু প্লেসিস। ওদিকে সিলেট সানরাইজার্সে খেলেছিলেন আর এক মারকুটে প্রোটিয়া ব্যাটার কলিন ইনগ্রাম। 2023 আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সে ছিলেন বাঁহাতি অলরাউন্ডার জর্জ লিন্ডে। বিপিএল খেলার সবচেয়ে বড় প্রোটিয়া তারকাদের একজন ডেভিড মিলার। সে আসরে বরিশালের হয়ে নকআউট স্টেজে খেলতে এসেছিলেন মিলার। ব্যাট হাতে বড় সড় অবদান রাখতে না পারলেও শিরোপা জয়ের অংশীদার হয়েছিলেন। তামিমদের সাথে সেই সুখ স্মৃতি নেই, পরবর্তীতে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। বিপিএল সাউথ আফ্রিকান ক্রিকেটারদেরকে এখন আর সেভাবে দেখা যাচ্ছে না। অতীতে এভাবেই তারা বাংলাদেশের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে দাপুট দেখিয়ে গেছে।